আজ আমরা কথা বলবো ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নেতা রাজীব গান্ধীকে নিয়ে। তিনি ছিলেন দেশের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী, যার হাত ধরে শুরু হয়েছিল আধুনিক ভারতের প্রযুক্তি বিপ্লব। তার জীবন শুরু হয় শান্তভাবে, কিন্তু শেষটা ছিল নাটকীয় ও বেদনাদায়ক। ১. শৈশব ও বেড়ে ওঠা। রাজীব গান্ধী জন্মেছিলেন 1944 সালের 20 আগস্ট, মুম্বাইয়ে। তিনি ছিলেন ইন্দিরা গান্ধী ও ফিরোজ গান্ধীর বড় ছেলে। রাজনৈতিক পরিবেশে জন্ম হলেও রাজীব নিজেকে কখনো রাজনীতির দিকে টানেননি। প্রথম জীবন কেটেছিল দেরাদুনের দুন স্কুলে। পরে তিনি পড়তে যান ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সেখানেও রাজনীতি নয়, তার আগ্রহ ছিল ইঞ্জিনিয়ারিং আর বিমান চালনা নিয়ে। পড়াশোনা শেষ করে তিনি ভারতে ফিরে আসেন। এরপর ইন্ডিয়ান এয়ারলাইন্সে চাকরি করেন একজন পেশাদার পাইলট হিসেবে। সাদাসিধে জীবন পছন্দ করতেন তিনি। বন্ধুরা বলতেন, রাজীবকে দেখলে বোঝাই যায় না তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে। ২. পরিবার ও ব্যক্তিজীবন। ইংল্যান্ডে পড়ার সময়ই রাজীবের পরিচয় হয় সোনিয়া মাইনোর সাথে। পরে দুজন বিয়ে করেন। তাদের 2 সন্তান, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। রাজীব পরিবারের সঙ্গে শান্ত জীবন কাটাতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে রাজনীতির দিকে নিয়ে যেতে শুরু করেছিল। ৩. রাজনীতিতে প্রবেশ। রাজীবের ছোট ভাই সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর পরিস্থিতি বদলে যায়। ইন্দিরা গান্ধী চাইছিলেন কেউ তার পাশে দাঁড়াক। দলের নেতারাও মনে করেছিলেন দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য রাজীবই সবচেয়ে উপযুক্ত। অনেক চাপের পর 1981 সালে রাজীব প্রথমবার নির্বাচনে দাঁড়ান এবং শানদার বিজয় পান। রাজনীতিতে তার নেতৃত্ব ছিল শান্ত, যুক্তিসঙ্গত আর আধুনিক ভাবনার ওপর ভিত্তি করে। ৪. প্রধানমন্ত্রী হওয়া। 1984 সালে এক ভয়াবহ ঘটনা গোটা দেশকে স্তব্ধ করে দেয়। ইন্দিরা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হন। পরিস্থিতি সামলানোর দায়িত্ব এসে পড়ে রাজীব গান্ধীর ওপর। মাত্র 40 বছর বয়সে তিনি ভারতের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হিসেবে রাজীবের লক্ষ্য ছিল দেশকে আধুনিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। তার নেতৃত্বে টেলিকম, কম্পিউটারাইজেশন, শিক্ষা ও প্রশাসনিক সংস্কারে বড় পরিবর্তন আসে। যে প্রযুক্তিনির্ভর ভারত আমরা আজ দেখি, তার ভিত্তি তৈরির এক অন্যতম স্থপতি ছিলেন রাজীব গান্ধী। ৫. রাজনৈতিক চ্যালেঞ্জ। সাফল্যের পাশাপাশি ছিল অনেক বিতর্ক। বোফোর্স কেলেঙ্কারি তার ভাবমূর্তিকে আঘাত করে। বিরোধীরা তাকে কঠিন চাপে ফেলতে শুরু করে। একদিকে ছিল শ্রীলঙ্কায় শান্তি বাহিনীর সমস্যা, অন্যদিকে পাঞ্জাবে অশান্তি। তিনি চেষ্টা করেছিলেন সবকিছুকে শান্তিপূর্ণ পথে সমাধান করতে, কিন্তু পরিস্থিতি সবসময় তার পক্ষে ছিল না। ৬. ক্ষমতা হারানো। 1989 সালের নির্বাচনে কংগ্রেস বড় ধাক্কা খায়। ক্ষমতা চলে যায় বিরোধীদের হাতে। রাজীব তখনও দেশের বড় নেতা। বিরোধীতে থেকেও তিনি দেশের উন্নয়ন আর গণতন্ত্রের স্বার্থে কাজ করে যেতে থাকেন। ৭. মর্মান্তিক মৃত্যু। 1991 সালের লোকসভা নির্বাচনে প্রচারণা চালাতে রাজীব গান্ধী তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে যান। সেই রাতেই এলটিই জঙ্গির আত্মঘাতী হামলায় তিনি প্রাণ হারান। মাত্র 46 বছর বয়সে তার জীবন শেষ হয়ে যায়। দেশ জুড়ে শোক নেমে আসে। সবাই বুঝতে পারে, একজন সম্ভাবনাময় নেতা দেশকে আরও অনেক কিছু দিতে পারতেন। ৮. উত্তরাধিকার। রাজীব গান্ধীর রেখে যাওয়া সবচেয়ে বড় কাজ হল ভারতের প্রযুক্তিগত অগ্রগতি। তিনি তরুণ প্রজন্মের ওপর ভরসা করেছিলেন। ডিজিটাল ইন্ডিয়ার যে যাত্রা আজ এত দূর এসেছে, তার শুরু হয়েছিল তার সময়ে। তাকে ভারতের আধুনিকীকরণের অন্যতম পথপ্রদর্শক বলা হয়। রাজীব গান্ধীর জীবন ছিল আলো আর অন্ধকারে ভরা। শান্ত স্বভাবের একজন মানুষ, যিনি দেশের সবচেয়ে বড় দায়িত্ব বহন করেছিলেন। বিতর্ক থাকলেও তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। আজও তিনি ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম।